ঘন জঙ্গলের ধারে একটি আরামদায়ক কুটিরে স্নো হোয়াইট এবং রোজ রেড নামে দুই বোন বাস করত। তাদের বিপরীত ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও তারা ছিল সেরা বন্ধু এবং একটি গভীর বন্ধন ভাগ করে যা কিছুই ভাঙতে পারে না। স্নো হোয়াইট ছিল মৃদু এবং নির্মল, চুল ছিল তুষারের মতো সাদা, আর রোজ রেড ছিল উদ্যমী এবং দুঃসাহসিক, চুল গোলাপের মতো লাল। একসাথে তারা তাদের দিনগুলি বন অন্বেষণ করে, বনভূমির প্রাণীদের সাথে খেলতে এবং কুটিরের চারপাশে তাদের মাকে সাহায্য করে। এক শীতের রাতে যখন তারা ফায়ারপ্লেসের কাছে বসেছিল, তারা দরজায় মৃদু টোকা দেওয়ার শব্দ শুনতে পেয়েছিল। যখন তারা এটি তারা দেখতে পেল একটি ক্লান্ত ভালুক দাঁড়িয়ে আছে, বরফের মধ্যে কাঁপছে। তাদের প্রাথমিক ভয় সত্ত্বেও বোনেরা ভালুকের প্রতি করুণা করেছিল এবং আগুনে নিজেকে গরম করার জন্য তাকে ভিতরে আমন্ত্রণ জানায়। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ভাল্লুকটি কুটিরে নিয়মিত পরিদর্শক হয়ে ওঠে এবং বোনেরা তাকে পছন্দ করতে থাকে। তারা তার সাথে তাদের খাবার ভাগ করে নিয়েছিল এবং এমনকি তুষারে একসাথে গেম খেলেছিল। তারা খুব কমই জানত যে ভাল্লুকটি একটি মন্ত্রমুগ্ধের অধীনে ছিল এবং প্রকৃতপক্ষে একটি দুষ্ট বামন দ্বারা ভালুকের আকারে আটকে থাকা একজন রাজকুমার ছিল। এক বসন্তের সকালে যখন স্নো হোয়াইট এবং রোজ রেড বনে খেলছিল, তারা একই বামনের মুখোমুখি হয়েছিল যে রাজকুমারকে মন্ত্রমুগ্ধ করেছিল। নিজেকে মুক্ত করার লড়াইয়ে ফাঁদে আটকা পড়েন তিনি। তার আগের নির্দয়তা সত্ত্বেও বোনেরা তার প্রতি করুণা করেছিল এবং তাকে পালাতে সাহায্য করেছিল। তাদের দয়ার জন্য কৃতজ্ঞ, বামন তাদের একটি পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি তাদের একটি লুকানো গুহাজ নিয়ে গেলেন যেখানে গুপ্তধন লুকানো ছিল। গুহাজ প্রবেশ করার সাথে সাথে তারা স্বর্ণ ও গহনায় ভরা দেখতে অবাক হয়ে গেল। কিন্তু তাদের আনন্দ ভয়ে পরিণত হল যখন তারা গুহার গভীর থেকে একটা গর্জন শুনতে পেল। একটি হিংস্র ভালুক বেরিয়ে এল, তার পশম আবছা আলোতে জ্বলজ্বল করছে। বোনেরা প্রতিক্রিয়া জানাতে পারার আগেই ভাল্লুক তাদের দিকে অভিযুক্ত করে। একটি মৃদু এবং লালনশীল আত্মা অধিকারী। রোজ রেড গোলাপের মতো লাল চুলের সাথে উৎসাহী এবং দুঃসাহসিক ছিল, সর্বদা তার চারপাশের বিশ্বে উত্তেজনা খোঁজে। তাদের দিনগুলি বন অন্বেষণে, বাতাসের সাথে নাচতে এবং বনভূমির প্রাণীদের সাথে বন্ধুত্ব করে কেটেছিল যারা বনকে তাদের বাড়ি বলে। একসাথে তারা অবিচ্ছেদ্য ছিল, তাদের হাসি মিষ্টি সুরের মতো গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। এক শীতের প্রাক্কালে বোনেরা যখন চুলার পাশে বসেছিল, দরজায় মৃদু টোকা দিয়ে তাদের কুটিরের প্রশান্তি বিঘ্নিত হয়েছিল। কৌতূহলবশত তারা একটি মহিমান্বিত ভালুকের সন্ধান করার জন্য এটি খুলেছিল। তার পশম তুষারপাতের সাথে জ্বলজ্বল করছে, কামড়ের ঠান্ডা থেকে আশ্রয় চাইছে। নির্ভয়ে স্নো হোয়াইট এবং রোজ রেড ভালুককে তাদের বাড়িতে স্বাগত জানায়, আগুনের দ্বারা তাকে উষ্ণতা এবং আরাম দেয়। পরবর্তী দিনগুলিতে ভাল্লুক একটি লালিত বন্ধু হয়ে ওঠে, বোনদের সাথে তাদের বনভূমির অভিযানে যোগ দেয় এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করে। বসন্ত যখন বনকে সবুজ এবং সোনালী রঙে আঁকছিল, বোনেরা কাটাঝোপের ঝোপে ধরা দুষ্টু বামনের কাছে হোঁচট খেয়েছিল। তার অসহায় আচরণ সত্ত্বেও স্নো হোয়াইট এবং রোজ রেড তাকে উদারতা দেখিয়েছিল, তাকে তার কাঁটাযুক্ত দুর্দশা থেকে মুক্তি দেয়। তাদের উদারতার জন্য কৃতজ্ঞ, বামন বোনদের একটি লুকানো গুহাজ নিয়ে গেল যা অজানা ধন সম্পদের সাথে ঝলমলে। কিন্তু তাদের আনন্দ ক্ষণস্থায়ী ছিল, কারণ ছায়ার মধ্যে লুকিয়ে থাকা ছিল একটি অন্ধকার এবং অশুভ উপস্থিতি, সেই একই মুগ্ধতা যা ভালুকটিকে তার ভয়ঙ্কর ছদ্মবেশে আটকে রেখেছিল। সাহস এবং সংকল্পের সাথে স্নো হোয়াইট এবং রোজ রেড গুহার মধ্যে লুকিয়ে থাকা অনিষ্টের মুখোমুখি হয়েছিল, যা মন্ত্র ভেঙেছিল এবং তাদের অনুগত বন্ধুর আসল পরিচয় প্রকাশ করেছিল, যে রাজকুমার দুষ্ট বামন দ্বারা অভিশপ্ত হয়েছিল। জঙ্গলের মধ্যে দিয়ে যখন সে বাতাসের সাথে নাচছিল এবং প্রজাপতির পিছনে তাড়া করেছিল। একসাথে তারা বনে ঘুরেছিল, তাদের হাসি পাখির গান এবং পাতার কোলাহলের সাথে মিশেছিল। করুণাময় হরিণ থেকে দুষ্টু কাঠবিড়ালি পর্যন্ত সমস্ত বনভূমির প্রাণীদের কাছে তারা প্রিয় ছিল। এক শীতের রাতে যখন তারা তাদের ঘোরাঘুরি থেকে বাড়ি ফিরেছিল, তারা এমন একটি দৃশ্যে হোঁচট খেয়েছিল যা তাদের বিস্ময় এবং আতঙ্কে পূর্ণ করেছিল। একটি দুর্দান্ত ভালুক, তার পশম মধ্যরাতের মতো অন্ধকার ঝোপের ঝোপে ধরা পড়েছিল। বিনা দ্বিধায় স্নো হোয়াইট এবং রোজ রেড কাজ শুরু করে, ভাল্লুকটিকে তার জটবদ্ধ কারাগার থেকে আলতো করে মুক্ত করে। তাদের অবাক করে দিয়ে ভাল্লুকটি পালিয়ে যায়নি, বরং তাদের স্নেহের সাথে ধাক্কা দিয়েছিল, তার চোখ কৃতজ্ঞতায় ভরা। সেই দিন থেকে ভাল্লুক তাদের কুটিরে ঘন ঘন দর্শনার্থী হয়ে ওঠে। তার উপস্থিতি তাদের নম্র আবাসে উষ্ণতা এবং আনন্দ নিয়ে আসে। তিনি তাদের সাথে আগুনের সাথে যোগ দেবেন, তার মৃদু দৃষ্টি একটি প্রজ্ঞায় ভরা যা তার রূপকে অস্বীকার করেছিল। ঋতু পার হওয়ার সাথে সাথে ভালুকের সাথে স্নো হোয়াইট এবং রোজ রেডের বন্ধন আরও গভীর হয়েছিল এবং তারা তাকে বনের ভয়ঙ্কর প্রাণী হিসাবে নয়, একটি লালিত বন্ধু হিসাবে দেখতে এসেছিল। তারা খুব কমই জানত তাদের উদারতা শীঘ্রই এমন ঘটনাগুলির একটি শৃঙ্খল তৈরি করবে যা পরিবর্তন হবে। ফুলের মধ্যে কাটানো শান্ত মুহূর্তগুলোতে সে আনন্দ খুঁজে পেয়েছে, তার হাসি গোলাপের পাপড়ির মতো সূক্ষ্ম। রোজ রেড সূর্যাস্তের মতো জ্বলন্ত চুলের সাথে একটি উৎসাহী আত্মা ছিল, তার হাসি পাহাড়ের স্রোতের গানের মতো উপত্যকায় প্রতিধ্বনিত হয়েছিল। তিনি দুঃসাহসিক রোমাঞ্চের মধ্যে একসাথে তারা বনে ঘুরে বেড়াত, তাদের হাসি পাতার কোলাহল এবং পাখির গানের সাথে মিশেছিল।
তারা বাতাসের সাথে নাচতেন, সূর্যালোকযুক্ত গ্লেডের মধ্য দিয়ে প্রজাপতিদের তাড়া করেছিলেন এবং ভীরু খরগোশ থেকে শক্তিশালী হরিণ পর্যন্ত বনের প্রাণীদের সাথে বন্ধুত্ব করেছিলেন। এক হিমশীতল সন্ধ্যায় যখন তারা তাদের বনভূমি ঘুরে বাড়ি ফিরেছিল, তারা এমন একটি দৃশ্যে হোঁচট খেয়েছিল যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। একটি মহিমান্বিত ভাল্লুক, তার পশম মধ্যরাতের মতো কালো, শিকারীর ফাঁদে আটকা পড়ে। বিনা দ্বিধায় স্নো হোয়াইট এবং রোজ রেড ভালুকের সাহায্যে ছুটে এল। তাদের হাত দ্রুত কাজ করছে তাকে নিষ্ঠুর ফাঁদ থেকে মুক্ত করতে। তাদের আশ্চর্যের জন্য ভালুকটি পালিয়ে যায়নি, বরং তাদের সামনে দাঁড়িয়েছিল, তার চোখ কৃতজ্ঞতায় ভরা। সেই দিন থেকে ভাল্লুক বনদের কাছে একটি প্রিয় বন্ধু এবং অভিভাবক হয়ে ওঠে। তার উপস্থিতি তাদের বনের বাড়িতে উষ্ণতা এবং সুরক্ষা নিয়ে আসে। একসাথে তারা অগণিত দুঃসাহসিক কাজের মুখোমুখি হয়েছিল, দুষ্ট ট্রোলদের পরিকল্পনাকে ব্যর্থ করা থেকে শুরু করে ধূর্ত শিয়ালকে চমকে দেওয়া পর্যন্ত। কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃসাহসিক কাজটি ঘটেছিল যখন তারা বনের গভীরে একটি লুকানো গ্লেডে হোঁচট খেয়েছিল, এমন একটি জায়গা যেখানে ড্রামের বিটের মতো জাদু বাতাসে বাজছিল এবং রহস্যগুলি আবিষ্কারের অপেক্ষায় ছিল। সেখানে প্রাচীন গাছ এবং ঝিলমিল পুলগুলির মধ্যে তারা জমির বুন্নে বোনা প্রেম এবং ক্ষতির একটি ভুলে যাওয়া গল্প উন্মোচন করেছিল। এবং সেই মুহূর্তে তারা বুঝতে পেরেছিল যে তাদের বন্ধন ছিল না, ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে একত্রিত হয়ে রাজপুত্র স্নো হোয়াইট এবং রোজ রেডকে তার প্রাসাদে স্বাগত জানিয়েছিলেন, যেখানে তারা তাদের জীবনের সমস্ত দিন সম্প্রীতি এবং সুখে বাস করেছিল। এবং বামন জন্য তার দূষিত। কিন্তু আক্রমণ করার পরিবর্তে ভাল্লুকটি তাদের স্নেহের সাথে ধাক্কা দিয়েছিল, নিজেকে প্রকাশ করে যে রাজপুত্র যে বামনের মোহের অধীনে ছিল। স্নো হোয়াইট এবং রোজ রেডের দয়ার সাহায্যে তিনি জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। বাগানের যত্ন নেওয়া এবং কাছাকাছি জঙ্গলে ঘুরে বেড়ানো প্রাণীদের যত্ন নেওয়ার শান্ত মুহূর্তগুলিতে সান্ত্বনা পেয়েছি। গোলাপের লাল পাপড়ির মতো স্পন্দনশীল চুলের সাথে রোজ রেড ছিল প্রফুল্ল এবং দুঃসাহসিক, তার হাসি ঘণ্টার আওয়াজের মতো উপত্যকায় বেজে উঠছিল। তিনি বন অন্বেষণ ছাড়া আর কিছুই পছন্দ করেননি, তার হৃদয় আবিষ্কারের রোমাঞ্চে ভরা। একসাথে তারা প্রেম এবং হাসিতে ভরা জীবন যাপন করেছিল। তাদের দিনগুলি তৃণভূমিতে ঝাঁকুনিতে, স্রোতের ধারে পিকনিক করা এবং পুরানো ওক গাছের ছাজাস গোপনীয়তা ভাগ করে নেওয়ার মধ্যে কেটেছে। এক শীতের প্রাক্কালে যখন তারা আগুনের কাছে বসেছিল, হঠাৎ দরজায় টোকা পড়লে তাদের কুটিরের প্রশান্তি ভেঙে যায়। যখন তারা এটি তখন তারা দেখতে পেল যে তাদের দরজায় একটি ড্রাগল ভালুক দাঁড়িয়ে আছে, তার পশম তুষার দিয়ে জমে আছে। তাদের প্রাথমিক ভয় সত্ত্বেও স্নো হোয়াইট এবং রোজ রেড ভালুকের প্রতি করুণা করেছিল এবং তাকে ভিতরে স্বাগত জানায়, তাকে উষ্ণতা এবং তিক্ত ঠান্ডা থেকে আশ্রয় দেয়। তাদের আশ্চর্যের জন্য ভালুকটি মৃদু এবং দয়ালু প্রমাণিত হয়েছিল, তার চোখ কৃতজ্ঞতায় ভরা। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে ভাল্লুকটি তাদের পরিবারের প্রিয় সদস্য হয়ে ওঠে। তাদের বনভূমির অ্যাডভেঞ্চারে তাদের সাথে যোগ দেয় এবং তাদের আনন্দ এবং দুঃখে ভাগ করে নেয়। একত্রে তারা ভয়ঙ্কর নেকড়েদের তাড়ানো থেকে শুরু করে বিশ্বাসঘাতক ঝড়ের সাহসী হওয়া পর্যন্ত অসংখ্য পরীক্ষা ও ক্লেশের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল যখন তারা বনের গভীরে একটি লুকানো গুহায় হোঁচট খেয়েছিল, এমন একটি জায়গা যেখানে বিপদ প্রতিটি কোণে লুকিয়েছিল এবং গোপনীয়তাগুলি বরফের স্তরগুলির নিচে চাপা পড়েছিল এবং তুষার। সেখানে বরফের গভীরতা এবং চকচকে স্ফটিকগুলির মধ্যে তারা সময়ের মতো পুরানো একটি গল্প উন্মোচন করেছিল, একটি প্রেম এবং ত্যাগের গল্প যা জমিরই বুন্নে বোনা হয়েছিল। কৃতজ্ঞতায় ভরা রাজপুত্র বোনদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে তারা সুখে থাকত এবং বামনের জন্য তাকে আর কখনো বনে দেখা যায়নি।